তো আমি যাতে ক্যান্সেলই করেছি, কারণ মার্কেট অনেক মানে প্রচুর পরিমাণে উপরে চলে যেতেছে, ঠিক আছে। ওকে 48 50 হোক, ওকে 50। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গতকালকে দেখছেন আপনারা আমি ভালো একটা প্রফিট করছিলাম। তো ছোট প্রফিট, কিন্তু তারপর হচ্ছে আমি আরেকটা ট্রেড করি যেটা প্রফিট করি, তারপর আবার লস করি। তো এইভাবে লাভ লস করতে করতে আজকে আবার সকালে ট্রেড করি, সকাল সকাল ঘুরে ট্রেড করি, যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি একটা সেট আপ হয়েছে, আমি এই সেট আপটা আপনাকে দেখাই, আর এখানে একটা ট্রেড হবো, আমি এটাও আপনাকে দেখাই। তো এই যে দেখেন ক্যান্ডেল কিন্তু কতটা নিচে নেমে গেছে, ঠিক আছে। তো আমি এই যে থেকে এখন একটা এন্ট্রি নিব। তো এই যে দেখেন এন্ট্রি পয়েন্ট চলে আসছে, তো আমি এখান থেকে একটা এন্ট্রি নিলাম। এসএলটা রাখবো হচ্ছে, আমি আপনাকে দেখাই, এসএল থাকবে আমার এইখানে, ঠিক আছে। এই যে এইখানে থাকবে আমার এসএল, আর হচ্ছে আমার টিপি থাকবে এতটুক, ঠিক আছে। এতটুক না মানে ধরেন এটার সমান সমান, ঠিক আছে। তো এই যে এরকম আমি একটা টিপি রাখলাম। আমি যে আপনাদের আজকের হিস্ট্রিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আজকের হিস্ট্রি, ঠিক আছে। সরি, এটা মনে হয় আজকের না, হ্যাঁ টুডে, আজকেরই। দেখেন $74 আমার প্রথম লস হয়, তারপর হচ্ছে $2 আমার একটা প্রফিট হয়। আপনাকে দেখেন একটু, $2 প্রফিট হয়, তারপর হচ্ছে $71 আমার প্রফিট হয়, ঠিক আছে। তো মাইনাস আমি এখনও $1.45 এখনও মাইনাস আছি। আমি ওই দুইটা ট্রেড করি, বাট ওই দুইটা ট্রেড আমি শেয়ার করতে পারিনি। তো দেখেন এখন আমার ট্রেড নিচ্ছে এখানে। তো এটা আমি এখানে রাখছি কারণ হচ্ছে আমার ট্রেডটা নিতে চাইছিলাম আমি এইখানেই, কিন্তু এখানে নিতে পারিনি, কারণ ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করে ট্রেডটা নেব। এতক্ষণে আর কি মার্কেট নিচে নেমে গেছে। তো প্যারা নেই, দেখি কি হয়। এসএল তো অনেক বড় হয়ে গেছে, তারপরেও চেষ্টা করে দেখি কি হয়। আমার টার্গেট হচ্ছে এতটুকু। তো দেখি এখানে আসবে কিনা। তারপর হচ্ছে এখানে যদি কোনো রিয়েকশন নেই, তাহলে কিন্তু আমি এইখান থেকেই ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। যদি এখানে কোনো রিয়েকশন দেখি, তাহলে আমি এখান থেকেই ট্রেডটা ক্যান্সেল করে দেবো। এখন দেখি কি হয়, যদি ভালোভাবে হয় তাহলে তো ট্রেড করবোই, মানে হোল্ড করব। আর যদি না হয় তাহলে তো ট্রেড ক্যান্সেল করে দিতে হবে, কিছু করার নেই। কারণ সেখানে একটা স্ট্রং মানে ট্রেড লাইন আছে, তো সেই যাতে আমি আবার বাই করব। তো একদিকে না একদিকে অবশ্যই আমি প্রফিট করেই ছাড়বো, ঠিক আছে। তো দেখি এখন কি হয়, যেটাই হবে সেটাই শেয়ার করবো। তো আমি যে ট্রেডটা করি, এই ট্রেডটা অ্যাকচুয়ালি এখন একটা ট্রেড লাইনে চলে আসছে, তো এইখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এখন দেখি কি করবো, যদি এটা গ্রিন ক্যান্ডেল করে তাহলে আমার মানে আর কি ক্যান্সেল করে দিতে হবে। আমি আপনাকে দেখাই। এই দেখেন মার্কেট কিন্তু এই যাতে ডাইরেক্ট নিচে নামছে, ঠিক আছে। তো মার্কেটে এটা যেটা করতে পারে এখান থেকে, এটা হচ্ছে মার্কেট এইভাবে কিন্তু উপরে চলে যেতে পারে, ঠিক আছে। তো এই চান্সটাই আমি অনেক বেশি দেখতেছি, তারপর আমি শিওর না, কারণ মার্কেটে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ফলো করে, তো একটু গ্যাপ আছে। তো দেখি কি করে মার্কেটে। এই যাতে আমি যে 1 মিনিটে যাই, তাহলে 1 মিনিট আমরা কি দেখতে পাবো, যে 1 মিনিটে যে যায় কিন্তু ক্যান্ডেল রিয়েকশন হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু চান্স খুবই কম যে মার্কেট আবার ডাউনে আসবে। এই ভাবতেছি কি করবো, এখন $43 অলরেডি প্রফিট চলতেছে আমার, ঠিক আছে। দেখেন $42। তো আমি যাতে ক্যান্সেলই করেছি, কারণ মার্কেট অনেক মানে প্রচুর পরিমাণে উপরে চলে যেতেছে, ঠিক আছে। ওকে 48 50 হোক, ওকে 50, হ্যাঁ অ্যাকচুয়ালি একান্ন ক্যান্সেল হয় নাকি, হ্যাঁ। ওকে প্রফিট হয়েছে $51, ঠিক আছে। $51 আমার এটা ক্যান্সেল হয়েছে। আমার টোটাল আজকের প্রফিট হয়েছে $50। আমি এই জায়গা থেকে কিন্তু ট্রেডটা ক্যান্সেল করে দিচ্ছি। ট্রেডটা কেন ক্যান্সেল করছি হয়তো বুঝতে পারছেন, কারণ হচ্ছে মার্কেট এখন ট্রেন্ডে আছে, ঠিক আছে। অর্থাৎ মার্কেট আপে যাওয়ার চান্স অনেক বেশি আছে এখান থেকে। এখন আমি মানে এটা করে দিচ্ছি, ক্যান্সেল করছি, যেন পরবর্তীতে আমি ট্রেডটা নিতে পারি। কারণ একটা ট্রেড নেওয়ার পর ফান্ডেড অ্যাকাউন্টে মিনিমাম 5 মিনিট ওয়েট করতে হবে আমার নেক্সট আরেকটা ট্রেড করার জন্য। এই কারণে আমি ট্রেডটা ক্যান্সেল করেছি। যদি এখন আপের জন্য সেট আপ হয় তাহলে আমি ট্রেড করবো, আর যদি আজকে এখন যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে তো আমার কিছু করার নেই। তারপর বেশি একটা লোভ নিয়ে নেই, দেখি কি হয়। যদি যেহেতু এসএল থেকে আমার মানে প্রফিট টার্গেটটা অনেক কম হয়েছে, কিন্তু মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী তো আমার প্রফিট করতে হবে, সেভাবে চলতে হবে। এখন দেখি যদি সেট আপ হয় আপের জন্য, তাহলে আমি দেন একটা ট্রেড করবো। আর নয়তো আজকে আর কোনো ট্রেড করবো না, এখন জাস্ট ওয়েট করে দেখি কি হয়। তো আমি যেখানে বলছিলাম মার্কেট সে জায়গায় রিজেকশন নিছে, তো এই রিজেকশনে আমি এখন একটা ট্রেড নিব। আমি আপনাকে দেখাই কোন জায়গায় রিজেকশনটা নিছে। তো এই যে দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে রিজেকশন নিছে, ঠিক আছে। এখন আবার রিজেকশন নিতেছে, আমি এখন এই জায়গা থেকে একটা ট্রেড নেব। আমি আপনাকে দেখাই, এই যে টিটি ফান্ডে চলে আসছি, ঠিক আছে। এখন এই জায়গাতে আমি একটা আপের জন্য ট্রেড নেব। ট্রেডটা হবে আমার এখানে, আমি ওকে বাই করে দিলাম। যদিও ট্রেডটা আমার আরও উপরে পড়ার কথা ছিল, আমার ট্রেডটা মানে পড়ার কথা ছিল এইখানে, ঠিক আছে। তবে যেহেতু পরবর্তীতে ক্যান্ডেল নিচে আসে, সেহেতু ভাই প্রফিটটা পান ভালোই হয়েছে, বুঝলেন না। এখন আমি এখান থেকে একটু ট্রেড নিই। এসএলটা রাখবো আমি এখানে, আর আমার টার্গেট মেবি সর্বনিম্ন টার্গেট যদি আমি দেখি, তারপর হচ্ছে আমার এখান থেকে দাঁড়ানো ওয়েট, এখানে যদি নেই, এইটা টার্গেট অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। এতটুকু টার্গেট কিন্তু অনেক বেশি হয়ে যায় এখানে। তো আমি আপাতত এইভাবে রাখতেছি, কিন্তু নেক্সট টাইম আমি এটা চেঞ্জ করব। যদি এখান থেকে কোনো বিওএস ক্রিয়েট করে, তাহলে যে আমি অরিজিনাল টার্গেটটা খুঁজে পাবো।
তার আগে এই জিনিসটা আমার অনেক কষ্ট হয়ে যাবে খুঁজে পাওয়াটা। আমি যদি আপনাকে শেষ সুইং সুইং বলতে এইখানেই ছিল, তো সেই হিসাবে কিন্তু এখানে হয়েছে দেখেন এসএল এর কাছাকাছি চলে আসছে। এই যে এসএল এর প্রায় নিয়েই নিছে, ঠিক আছে। যদিও এসএলটা আমি আরেকটু আমার ইয়া হবে। ওকে মার্কেট এসএল নিয়ে নিছে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিই। ট্রেড নেওয়ার সাথে সাথে যে ট্রেডটা ক্যান্সেল করি, বুঝতেছি না ক্যান্সেল করবো কিনা। আমি আপনাকে দেখা দাঁড়ান একটু ওয়েট, আমি এই ট্রেডটা ওয়েট করি, ঠিক আছে। দেখি এখান থেকে কী করে, কারণ মার্কেট এটা হচ্ছে একটা স্ট্রং এরিয়া। আমি যদি আপনাকে দেখাই, দেখেন 1 2 3 4, ঠিক আছে। যদিও এটাকে আমরা ধরি না, যে কোনো একটা ধরা হয়, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ধরবো, তারপর হচ্ছে এটা 3 নাম্বার। তার মানে এটা হচ্ছে এই ডিরেকশনটা হচ্ছে আপনার অনেক পাওয়ারফুল একটা ডিরেকশন হয়। আমি এতদিন লাইভে যা করছিলাম সেটা আপনারা দেখছেন যে লাইভে আমি কীভাবে ট্রেড করছি। এখন যদি আমি এই জিনিসটা দেখাই, একটা জুন এরিয়া ক্রিয়েট করে এই জায়গা থেকে, দেখেন এটা হচ্ছে একটা জুন এরিয়া, ঠিক আছে। এই জুন এরিয়ার মধ্যে আসছে, তো আমি এখান থেকে এখন ট্রেডটা ক্যান্সেল করবো না, আমি রাখলাম। তবে দেখি ট্রেডটা আমি এতটুকু পর্যন্ত হোল্ড করবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমার টার্গেট এটাই থাকবে, তাহলে এসএল এখানে হলে টার্গেট আমার এটাই থাকবে। এখন দেখি মার্কেটে কী করে, যদিও এখনও যে লসটা ছিল সেটা লসটা অনেকটাই কমতেছে। তো এখন দেখা যাক কি হয়, যদি প্রফিট হয় তাহলে ভালো, আর যদি এসএল চলে যায় তাহলে আর কিছু করে না, আজকে আর ট্রেড করবো না, যা প্রফিট করছি সেটাই আমার এসএল চলে যাবে। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। তো আমি যে ট্রেডটা নিয়েছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে। এখন এই জায়গায় লস হওয়ার মেইন কারণ হচ্ছে আমার টার্গেটটা আমি সঠিক দিতে পারিনি। কারণ হচ্ছে আমার যতটুকু ভাবে আমি টার্গেট রাখি আপনারা জানেন, বাট সেখান থেকে বেশি রাখছিলাম, যে কারণে এই ভুলটা হয়েছে। যখন এতটুকু পর্যন্ত চলে যায় আমি ট্রেডটা ক্যান্সেল করি না, আমি ভাবি যে না এটাতে হয়তো আর একটু উপরে যাবে, বাট সেখান থেকে রিভার্স নিয়ে আমার ট্রেডটা এসএল নিয়ে নেয়। এখন কী করবো বুঝতে পারছি না, যদিও $300 মতো প্রায় প্রফিটে চলে গেছিলাম, $300 প্লাস মনে হয়, সেখান থেকে আবার অনেকটাই লস করে ফেলছে। এখন দেখি কি করা যায়, ঠিক আছে। তো কিছু তো করার নাই, আর তো আমার আর কোনো কিছু করার নেই এখানে। তো দেখি আগামীকালকে হয়তো আমি পে আউট দিয়ে দেবো, যাই প্রফিট থাকবে তাই আমি পে আউট দেবো, সেটা আমি পরবর্তী ব্লগে দেখাই দেবো আপনাকে কীভাবে পে আউট রিকোয়েস্ট করতে হয় টিটি ফান্ডেতে। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা টিটি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান তারা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে নিতে পারেন। যদি আপনি অ্যাকাউন্ট নেন এবং কি আপনার যে অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, ভেরিফিকেশন বা আপনি পে আউট যে কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দেবো। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভাই